সারপ্রাইজ। তোমার সারপ্রাইজটা দেওয়া অনেক লেট হয়ে গেল না? এত তাড়াতাড়ি তুমি চলে আসলে, আর আমাকে তো বলেছিলে যে তোমার আসতে 3-4 মাস সময় লাগবে। এসেছো, আমাকে তো জানায়ও আসতে পারতে, তাই না? এভাবে হুটহাট করে চলে এসেছো। ছুটি যদি 3 মাস পর পেতাম তাহলে তো আমি দেখতেই পারতাম না আমার ওয়াইফকে প্রেগনেন্ট অবস্থা দেখতে কেমন লাগে। আরে না, আমি ভেবেছিলাম যে তুমি যখন 3 মাস পর আসবে তখন তোমাকে একটা সারপ্রাইজ দিই, কিন্তু তুমি তো তার আগেই চলে আসলে। হারামজাদি, তুই সত্যি করে বল, এটা কয় মাসের বাচ্চা? 4 মাস হয়েছে আমি প্রেগনেন্ট। আবার মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলার জায়গা পাস না? তোর পেট দেখে কেউ বলবে এটা 4 মাসের বাচ্চা? এরা দেখে তো মনে হচ্ছে 9 মাসের বাচ্চা। তুমি আমার কথা বিশ্বাস করতেছো না? সত্যি 4 মাস হয়েছে। আর আমার শুধু ভুলটা হয়েছে যে আমি তোমাকে জানাইনি, এটাই আমার অপরাধ হয়েছে, এছাড়া আর কিছু না। তোমার ভাগ্য ভালো যে তোমার পেটের বাচ্চা আছে, নাহলে এমন মার মারতাম মিথ্যা কথা বলার শাস্তি তুই পেয়ে যেতি। শোন, সত্যি করে বল কত মাসের বাচ্চা? আমি সত্যি কথাটা জানি, এই বাচ্চা 4-5 মাসের না, এই বাচ্চা 8-9 মাসের। আরে তোকে বিয়ে করেছি 5 মাস হলো, আর 10 দিনের মাথায় আমি বিদেশ চলে গেছি, এর মধ্যে তোর পেট এত বড় হয়ে গেল? এটা কি আজব কাহিনী না? জাদু পাইছিস তুই একটা। আমাকে বোকা ভাববি না, ঠিক আছে? আমি সব কাহিনী জানি। সত্যি সত্যি বল কত মাসের বাচ্চাকে কনসিভ করেছিস, তাহলে একটু হলে বাঁচবি। আচ্ছা, তুমি কি করে শিওর হলে যে এই বাচ্চা 8 মাসের? কি করে শিওর হলাম না? তাহলে শোন। হোয়াটসঅ্যাপ ব্রো, মানে ডাক্তার হয়ে তো ভুলে গেলি, তা আমাদের ভুললে চলবে? কি যে কস না দোষ, বরঞ্চ তুই ভুলে গেছিস আমাকে। তুই বিয়ে করেছিস, বাবা হতে চলছিস, কিন্তু আমাকে একবারও তুই বলার প্রয়োজন মনে করিস। বন্ধু, আমি যে বাবা হতে যাচ্ছি তুই কার কাছে শুনলি? আরে বন্ধু, মিরাক্কেল ভাবে একদিন আমার চেম্বারে আসলো। আর তোর মনে নাই যে তুই একদিন আমাকে ছবি দেখাইছিলি? তখন আমি শিওর হলাম, কিন্তু আমার একটু খটকা ছিল। তারপর ভাবিকে জিজ্ঞেস করলাম যে ভাবি আপনার হাজবেন্ডের নাম কি? তো বললো ভাবি দুলাল। তখন আমি 100% শিওর হলাম যে তোর ওয়াইফ। তো তোর ওয়াইফ প্রেগনেন্ট। বন্ধু, তুই তো আমাকে জানাবি না? ও, এই জন্য শিপা একদিন আমাকে ফোন করে বললো একটা সারপ্রাইজ আছে। মানে সারপ্রাইজটা যে এটা, আর এই সারপ্রাইজে তোর কাছে শুনবো আমি তো ভাবতে পারিনি বন্ধু। হ্যাঁ বন্ধু, এই জন্যই তোকে বলিনি। তোর বউকে চেনার পরেও আমি আমার পরিচয় দিইনি। কিন্তু বন্ধু, 8 মাস হয়ে গেল ভাবির পেটে বেবি, কিন্তু তুই 8 মাস হলো বিয়ে করেছিস, কিন্তু আমাকে বলবি না? এটা তো হতে পারে না বন্ধু। এটা তো তোর কাছে আমি আশা করতেই পারি যে তুই আমাকে জানাবি। হ্যাঁ হ্যাঁ, 8 মাস আগে বন্ধু বলা হয়নি, একটা বিষয় ঘটে গেছিলো আমাদের। লাভ ম্যারেজ তো, বুঝিস তো, লাভ ম্যারেজে কত ঝামেলা থাকে। ভাবিকে চেম্বারে নিয়ে আসিস। ভাবির তো 8 মাস হয়ে গেছে, একটা লাস্ট চেক আপ বাকি আছে, যেহেতু ডেলিভারি ডেট হয়ে গেছে। তো আমি দেখে দিব, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই নিয়ে আসবো। হ্যাঁ, ফোনে ঠিক কথা হবে, আছে। ফোনে কথা হবে। হ্যাঁ, এখন উল্টাপাল্টা কথা বলে কোনো লাভ নাই, সেটা তুই বুঝে গেছিস। সত্যি সত্যি বল ঘটনা কি? না মানে দুলাল, আমাকে তুমি ভুল বুঝো না, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তোর ক্ষমার গুষ্টি চুদি আমি, ঠিক আছে? সত্যি করে বল, নাহলে তোর নামে মানহানির মামলা করে দেবো। শুনো দুলাল, আমার এই অবস্থার কারণ হচ্ছে আমি একটা পরিস্থিতির শিকার। আমি অনেক বড় একটা সত্য তোমার কাছে গোপন করেছি। আমি সবকিছু তোমাকে খুলে বলছি। আসলে সত্য কোনোদিন চাপা থাকে না। এই বাচ্চার বাবা তোমার ছোট ভাই। এই তুই কি বললি এটা? আমার ভাই মারা গেছে ক্যান্সারে। ক্যান্সারে মারা যাওয়ার 4 মাস পরে কি তোমার আমার সাথে বিয়ে হলো? এটা কি করে সম্ভব? সত্যি কথা বলতে কি, তোমার ছোট ভাইয়ের সাথে আমার আগে রিলেশন ছিল। আমি যখন বেবি কনসিভ করি তার কিছুদিন পরেই তোমার ভাই মারা যায়। দেখো, তখন আমার আর্থিক অনেক সমস্যা ছিল, আর তুমি তো জানোই আমি আমার মামার বাসায় বড় হয়েছি। কি করব না করব আমি অনেক ডিপ্রেশনে ভুগছি। তারপর তোমাদের বাড়ি থেকে যখন আমার বিয়ের প্রস্তাব আসে, তখন আমি কোনোভাবে জানতে পারলাম যে তুমি শিপুর বড় ভাই। তখনই আমি ভেবে নিয়েছিলাম যে বিয়ে করলে আমি তোমাকেই বিয়ে করব, কারণ এই বাচ্চাটা তো তোমাদের ঘরেরই প্রদীপ, তাই না? দেখো, আমার আর কি করার, আমি তো নিরুপায় হয়ে গেছি, তাই না? এটা তো তোমাদের বাড়িরই সন্তান। তাই আমি তখন থেকে ঠিক করে নিয়েছিলাম যে আমি তোমাকেই বিয়ে করব। আমি এই কথাটাই তোমাকে গোপন করেছি, এছাড়া আর কিছু না। আমি জানি আমার অনেক ভুল হয়েছে, তোমার থেকে এই কথাটা আমার গোপন করা উচিত হয়নি, কিন্তু আমি কি করব বলো?
আমি যদি বিয়ের আগে তোমাকে বলতাম তাহলে তো তুমি আমাকে বিয়ে করতে না, তাই না? তুমি কি মেনে নিতে আমাকে? কখনোই মেনে নিতে না। আর বিশ্বাস করো দুলাল, এটা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তাই প্লিজ তুমি আমাকে মেনে নাও, আমাকে ক্ষমা করে দাও প্লিজ।